মার্কিন সাম্রাজ্যবাদ যখন তার দানবীয় নখর বের করে, গ্রিনল্যান্ড দখলের পায়তারা শুরু করে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জানিয়ে দেন, গ্রিনল্যান্ডের দিকে চোখ দিলে আগে গুলি, তারপর কথা। সারা বিশ্বের চোখ এখন এই সাহসী নারী প্রধানমন্ত্রীর দিকে। তাকে নিয়ে আজ বন্দনা বিশ্ব রাজনীতিতে। কে এই মেটে ফ্রেডেরিকসেন? ডেনমার্কের ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়া ব্যক্তিটি আসলেই কে? আজ আমরা জানব কে এই প্রধানমন্ত্রী, দেখব তার বায়োগ্রাফি। 19 নভেম্বর 1977, টাইপোগ্রাফার বাবা এবং শিক্ষক মায়ের ঘর আলোকিত করে জন্মল এক ফুটফুটে মেয়ে। নাম দেওয়া হলো মেটে ফ্রেডেরিকসেন। বসবাস ছিল ডেনমার্কের আলবার্গ শহরে। একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মেয়ে ছোটবেলা থেকেই সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। স্কুলে পড়া অবস্থায় তিনি পরিবেশ রক্ষা ও সামাজিক ন্যায়ের পক্ষে নানা কর্মসূচি হাতে নেন। মেয়েটা শিক্ষা শেষ করে ড্যানিশ লেবার সেন্টারের সঙ্গে কাজ করেন। ধীরে ধীরে তিনি অনুধাবন করেন, এই সব খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করতে গেলে আমাকে অবশ্যই সক্রিয় মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে। এরপরই রাজনীতিতে প্রবেশ করার সংকল্প নেন। মাত্র 24 বছর বয়সে 2001 সালে তিনি ফোকটিং ডেনমার্কের সংসদে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই মেটে দলের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হন। এমনকি সাংস্কৃতিক, সামাজিক এবং লিঙ্গ সমতার মতো বিষয়ে আন্দোলন গড়ে তুলে দল ও রাষ্ট্রের কাছে এক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। পরে দলের ভাইস চেয়ারম্যানও হন তিনি। তার নেতৃত্ব ও দক্ষতা ধীরে ধীরে দলের ভিত শক্ত করেছিল। দল মেটেকে মিনিস্টার অফ এমপ্লয়মেন্ট পদে অধিষ্ঠিত করে এবং পরে মিনিস্টার অফ জাস্টিস পদে আসীন হন। তার মন্ত্রিত্বকালে দেশের সামাজিক ন্যায় বিচারের উন্নয়ন, কর্মসংস্থান ও আইনি ব্যবস্থার উন্নয়নে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেন। 2015 সালে দলীয় নেত্রী হওয়ার পর তিনি ডেনমার্কের প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব নেন। ফোকটিংয়ে বিরোধী দলের নেতা হিসেবে তার কৌশল ও বক্তব্য দলের ভেতরে শক্তিশালী সমর্থন তৈরি করেছিল। 2019 সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল বৃহত্তর ডান বাম জোটে জয়ী হয়। ফলে 27 জুন 2019-এ তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হন। ঐতিহ্যগতভাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতি সমালোচনা প্রবণ হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরই তিনি শক্তিশালী ইউরোপীয় নীতিতে সামিল হন এবং ডেনমার্কের প্রতিরক্ষা ও ন্যাটোতে শক্তিশালী ভূমিকা গ্রহণ করেন। তিনি গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। মেটে ফ্রেডেরিকসেন 2003 সালে বিবাহ করেন এবং পরে 2014 সালে বিবাহ বিচ্ছেদ হয়। 2020 সালে দ্বিতীয়বার বিয়ে করেন। তিনি 2 সন্তানের মা। রাজনৈতিক জীবনে ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবনে পরিবারকে সময় দেন। মেটে ফ্রেডেরিকসেন এক সাধারণ পরিবার থেকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে এক অদম্য নেত্রী। কঠিন সিদ্ধান্ত, আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং রাজনৈতিক দক্ষতা সব মিলিয়ে তিনি আজ এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব।